কত সুন্দর, আল্লাহর দানীয় জিনিস, কত সুন্দর। বাট এটা যখন আপনি মুখে দিবেন, অমৃত সন্দেশ, এত টেস্ট, এটা আপনারা চিন্তাও করে পারবেন না। আপনি জানেন কি, এমন একটি ফল আছে যার নাম আল্লাহ তাআলা কোরআনে শপথ করে উল্লেখ করেছেন? এই ফলটির নাম ডুমুর, আরবিতে যাকে বলা হয় তিন। পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরা আত-তিনের প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে। এটা আমাদের বেহেশতের ফল। এটা অত্তিন ওয়াজ-জাইতুন যে সূরাটা আছে ওইটাতে আছে। তো আমি এই গাছটা এখানে দেখলাম, আসলে আমাদের বাংলাদেশে এটা সচরাচর নেই। এটা আসলে বাংলাদেশে তো নেই, ইউরোপের কিছু কিছু দেশে পাওয়া যায়, বাট এটা খুব এক্সপেন্সিভ। তো আমি পর্তুগালের কিছু সুপার মার্কেটে দেখলাম, এদের কিলো অলমোস্ট 10 to 15 ইউরো। এই যে ফলটা দেখতেছেন, এটা এখনো কাঁচা, এটা এখনো পাকেনি। পাকলে এটার কালারটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হলে ভিতরে দেখবেন অনেকটা লালচে হয়ে যেতেছে, অনেকটা একটু সাদা হইতেছে। তো তখন খাইতে মজা হবে। বাট এটা এখন আমি যেটা পারছি, এটা অনেক ছোট, জাস্ট দেখানোর জন্য এটা অনেক ছোট। কিন্তু দেখেন উপরে যেগুলি বড় বড় আছে, যেমন একটা দেখেন, এই যে দেখেন একটা, এটার ইয়েলো কালার, এটা কিন্তু পেকে গেছে। তো আপনি দেখেন, এই যে পাকাটা যখন আপনি খুলবেন, দেখেন এটার ভিতরে কিন্তু অলমোস্ট কত সুন্দর, আল্লাহর দানীয় জিনিস, কত সুন্দর। বাট এটা যখন আপনি মুখে দিবেন, অমৃত সন্দেশ, এত টেস্ট, এটা আপনারা চিন্তাও করে পারবেন না। ডুমুর হলো একটি প্রাচীন ফল যার চাষ শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে। মূলত এটি জন্ম নিয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে, আজকের তুরস্ক, মিশর, সিরিয়া ও গ্রিসে। ডুমুর গাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উষ্ণ অঞ্চলে ভালো জন্মে। ডুমুরকে বলা হয় প্রাকৃতিক সুপারফুড। এই ফলের বাইরের অংশ নরম, ভিতরে ছোট ছোট বিচির মতো বীজ থাকে। খেতে মিষ্টি, কিন্তু চিনির মাত্রা প্রাকৃতিক ও স্বাস্থ্যকর। এতে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। যারা কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ বা রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। ডায়াবেটিক রোগীদের জন্য এটি উপযোগী, তবে পরিমাণ মতো খাওয়া উচিত। এই যে গাছটা দেখতেছেন, এটা আসলে সচরাচর এখানে তেমন চাষ হয় না। এটা মানুষের, যাদের একটু বাংলো টাইপের বাসা বাড়ি আছে, যারা একটু গ্রাম সাইডে থাকতে পছন্দ করে, এরা তাদের বাড়িতে লাগায়। মূলত আমি যতগুলি গাছ দেখছি অলমোস্ট এরকমই হয়, একটু ঝুপড়ি টাইপের হয়। এই গাছগুলিতে আসলে সামারেই হয় এই গাছগুলি। এগুলি কিন্তু শীতের দিনে থাকবে না। আপনি শীতের দিন যখন আসবে, উইন্টার যখন আসবে, তখন দেখবেন এই গাছের পাতাও নাই, শুধু এরকম ডালপালা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর কি রহমত, মাত্র 5 মাস 6 মাস সামার থাকে। এই 5 মাস 6 মাস সামারে দেখবেন এটার পাতা হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, পেকেও গেছে। এরপরে দেখেন এই যে গাছটার ভিতরে বিভিন্ন রকম, কোথাও দেখেন ছোট ছোট ফল হইতেছে, কোথাও পেকে গেছে, কোথাও মাজারও, কোথাও মাঝে রয়েছে। তো এই যে এইগুলি দেখেন, অ্যাটলিস্ট আপনি যতদিন সামার থাকবে ততদিন এই ফলটা পেকে যাবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি দর্শক, এই ফলটাকে আপনারা যদি নেন, সারা বছর রাখতে পারবেন। এটাকে আপনি গাছের থেকে নেন বা বাজার থেকে নেন, যেখান থেকে নেন, নিয়ে আপনারা সুন্দর করে রোদ্রে শুকায় রাখলে, যেরকম আমরা কিশমিশ তৈরি করি, এই কিশমিশের মতো আপনারা যদি এটাকে রোদ্রে শুকান, তাহলে আপনারা সারা বছর এটাকে রাখতে পারবেন, খাইতে পারবেন। এবং এটার সাথে আপনারা যদি মধু দিয়ে খান, তাহলে আপনাদের শরীরের জন্য এটা ভালো। বাংলাদেশে ডুমুর গাছ গ্রীষ্মকালে অনেক জায়গায় নিজে নিজেও জন্মে, কিন্তু বাণিজ্যিক চাষ এখনও সীমিত। তবে কুষ্টিয়া, নীলফামারী এবং ঝিনাইদহে পরীক্ষামূলকভাবে তিন চাষ শুরু হয়েছে। ইউরোপে, বিশেষ করে পর্তুগাল, স্পেন, গ্রিস ও ইতালিতে ডুমুর একটি সাধারণ ফল। তাজা ও শুকনো দুইভাবেই এটি পাওয়া যায়। বাংলাদেশে শুকনো ডুমুরের দাম প্রতি কেজি 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। পর্তুগালে বা ইউরোপে এটি প্রতি কেজি 10 থেকে 12 ইউরো। ডুমুর শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি কোরআনে উল্লিখিত একটি মর্যাদা সম্পন্ন ফল, যা আমাদের শরীর ও আত্মার জন্যই উপকারী।